কিন্তু দেব না, চাচা কিন্তু দেব না। উমরের তলোয়ার কথা হবে যেখানে, কথা হবে যেখানে, লড়াই হবে ময়দানে, লড়াই 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 চাই, লড়াই 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 চাই, লড়াই হবে ময়দানে, কথা হবে যেখানে, লড়াই হবে ময়দানে। এই ইস্যুর কারণে আজকে আমরা সব জায়গায় লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত, অপদস্থ হচ্ছি। আজকে বাংলাদেশের আনাচে কানাচে উলামায়ে কেরামকে উপদস্থ করা হচ্ছে, উলামায়ে কেরামের গায়ে হাত দেওয়া হচ্ছে, মসজিদ মাদ্রাসা ভেঙে ফেলা হচ্ছে। সবগুলির কারণ একটাই, যে আজকে আমরা ক্ষমতা ছেড়ে দিয়ে, বাদশাহী ছেড়ে দিয়ে গোলামের জীবনযাপন গ্রহণ করে নিয়েছি। অতএব কারণে যদি ক্ষমতা আমরা অর্জন করতে না পারি, তাহলে আমরা শুধু গোলামিই করতে থাকব। সমাজের যারা সন্ত্রাস, যারা লম্পট, যারা দুর্নীতিবাজ, যারা রাহাজানি করে, যারা দুর্নীতিবাজ, যারা খারাপ প্রকৃতির লোক, তারা আমাদের উপর কর্তৃত্ব করবে, আমরা শুধু তাদের গোলামি করে যাব। অতএব কারণে আজকের এই সভা থেকে যদি আমরা দৃপ্ত শপথ করতে পারি যে আগামী দিনের ক্ষমতা আসবে উলামায়ে কেরামের হাতে, উলামায়ে কেরামের ইশারায় ইঙ্গিতে দেশের সব মানুষরা ভোট করবে, উলামায়ে কেরাম এদেশে নির্দেশ দেবে কোন কাজ চলবে আর কোনটা চলবে না, কোনটা হবে আর কোনটা হবে না, সেটা নির্দেশ দিবে উলামায়ে কেরাম। প্রখ্যাত আলেমে দ্বীন জামিয়া উসমানিয়া মার্কাজুল হুদা মাদ্রাসার পরিচালক হযরত মাওলানা জহিরুল ইসলাম সাহেব দামাত বরকাতুহুল আলিয়া। নারে তাকবীর, নারে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর। আগামী দিনে আমাদের শপথ হবে, জমিন কার? জমিন আল্লাহর, বিধান চলবে আল্লাহর। যদি আল্লাহর বিধান চলতো তাহলে মাজার হতো না, যদি আল্লাহর বিধান থাকতো তাহলে ইমামের গায়ে হাত দিতে পারতো না। এই পর্যায়ে সংক্ষিপ্ত আকারে গুরুত্বপূর্ণ বয়ান করবেন। এই সমাবেশ থেকে আমি একটা কথাই শুধু বলতে চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে বলে দিয়েছেন, পৃথিবীতে কারো মাধ্যমে, একটি জামাতের মাধ্যমে যদি অশ্লীলতাকে বন্ধ করে দেওয়া না হতো, একটি জামাতের মাধ্যমে, একটি দলের মাধ্যমে অশ্লীলতার কাজকে যদি বন্ধ করা না হতো, তাহলে এই পৃথিবী ধ্বংস হয়ে যেত। তারই ধারাবাহিকতায় নায়েবে নবী উলামায়ে কেরাম বাংলাদেশ থেকে তথা গফরগাঁওয়ের মাটি থেকে উরসের নামে, আরো বিভিন্ন নাটক যাত্রার নামে যেই অশ্লীলতা গফরগাঁওয়ের মাটিতে চলতেছে এবং চলার চেষ্টা চালানো হচ্ছে, ওলামা কেন্দ্রিক সেই চেষ্টা সফল হতে কখনো দিবে না। গফরগাঁওয়ের মাটিতে মাজার কেন্দ্রিক কখনো অশ্লীলতা হতে দেওয়া যাবে না। গফরগাঁওয়ের মাটিতে নাটক যাত্রা সিনেমা কখনো চলতে দেওয়া যাবে না। নাটক যাত্রার নামে, উরসের নামে কখনো নারীবাজি চলতে দেওয়া যাবে না। উলামায়ে কেরাম তা প্রতিহত করে দেবে ইনশাআল্লাহ। আগামী 20 তারিখ জয়নাল শাহর মাজারে উরসের নামে যে নগ্নতার আয়োজন করে চলেছে, সেই নগ্নতা উলামায়ে কেরাম উলামা সমিতি বন্ধ করে দিবে ইনশাআল্লাহ। সেই আশা ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের চরালগির থেকে আপনারা তাকান, চরালগির মানুষের ইমানে
আমল হেফাজতের জন্য আপনারা এগিয়ে আসেন। ইনশাআল্লাহ আমরা চরালগির মাটিতে আমরা যদি রক্ত দিতে হয় আমরা রক্ত দিব, আমরা যদি শহীদ হতে হয় আমরা শহীদ হব। আমরা চরালগির মাটিতে কোনো শিরক বেদাত অনিসলামিক কার্যকলাপ আমরা গড়ে তুলতে দিব না ইনশাআল্লাহ। আপনারা আমাদের চরালগির পাশে সহযোগিতা করবেন তো ইনশাআল্লাহ। আজ আমাদের এক বিশাল মিছিল ব্রিজ পার হয়ে আসতেছেন ইনশাআল্লাহ। অল্প কিছুক্ষণের মধ্যেই আপনাদের সামনে আসবেন। আপনাদের সকলের সহযোগিতা চরালগির পাশে কামনা করে সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। আমাদের অমুসলিমদের মধ্যে 2-4 জন লোক যদি প্রশাসনের কাছে যায় তাদের অনেক কদর প্রশাসন দেখায়, কিন্তু আমাদের আজকে এই গফরগাঁও উলামা সমিতি পুরা গফরগাঁয়ের 1200 মসজিদ 300-র উপরে মাদ্রাসার প্রতিনিধিত্ব করছে। যে প্রতিনিধিত্বের মধ্যে উলামা সমিতির 1 ঘন্টার নোটিশে হাজার হাজার উলামা ইকরাম, হাজার হাজার সাধারণ মানুষ, হাজার হাজার তৌহিদি জনতা একত্রিত হয়ে যায়, কিন্তু এই উলামা সমিতির যারা নেতৃবৃন্দ, যারা মুরব্বী, তাদেরকে সেইভাবে মূল্যায়ন করা হচ্ছে না। এই জন্য আমরা প্রশাসনের কাছে উদাত্ত আহ্বান করব যে আপনারা লক্ষ্য করে দেখেন যে এই গফরগাঁয়ের 15টা ইউনিয়ন, একটা পৌরসভা সহ সকল মাদ্রাসা এবং মসজিদের প্রতিনিধিত্বকারী এই উলামা সমিতি একটা অরাজনৈতিক সংগঠন হিসেবে তাদের মুরব্বীদেরকে এবং তাদের নেতৃবৃন্দদেরকে আপনাদের মূল্যায়ন করা উচিত। যখন আপনাদের কাছে যাওয়া হয় তখন আমাদের দাবি দাবা মানা উচিত, যেহেতু আজকে যেগুলি হচ্ছে এগুলির পক্ষে জনগণ না, তৌহিদি জনতা এগুলির পক্ষে না, উলামা একরাম এগুলির পক্ষে না। আমাদের এই গফরগাঁওয়ের ইতিহাস আছে। গফরগাঁওয়ের মরহুম এমপি সাহেব এই গফরগাঁও থেকে জোয়া, হাউজি, মদ এইগুলি উঠানোর জন্য তিনি উঠাইছেন। তারপরে আমরা দেখা গেছে যখন বর্তমানে এমপি উপজেলা চেয়ারম্যান ছিল তখন এই চরের মধ্যে যে বিশাল যাত্রার প্যান্ডেল হয়েছিল, ওই প্যান্ডেলও আমরা উলামা একরাম ওনার সহযোগিতায় সেটাকে বন্ধ করা হয়েছে। সুতরাং কেউ এটার পক্ষে না, সরকারও এটার পক্ষে না। সুতরাং সকলেই এই বিষয়টা প্রশাসনের মাথায় থাকা উচিত, যেহেতু এটার পক্ষে কেউ না, সুতরাং এটার অনুমতি আপনারা দেন কিভাবে? এই জন্যে আমি উদাত্ত আহ্বান করব আমাদের গফরগাঁওয়ের কোথাও যেন কোনো মাজারের নামে অশ্লীলতা, নাটক, সিনেমা এগুলি যেন না হয়। এই জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য আমি প্রশাসনের কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছি। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আমরা প্রত্যেক পথে মানুষের তিরস্কার শুনবো, মানুষের পক্ষে নিক্ষেপ শুনবো, আর আমরা ভূক্ষেপ করবো না। গফরগাঁও উলামা সমিতি কখনো বাতিলের সাথে কোনো আপোষ করে নাই, ইনশাআল্লাহ করবেও না। গফরগাঁও উলামা সমিতি যেটা লালই সবসময় বলে গেছে, যেটা সাদাই বলে গেছে। আমাদের গফরগাঁও উলামাদের উর্বর ভূমি, এখানে কোনো মাজার পূজা, এখানে কোনো ওরা সামনে হইতে দেব না। কি বলেন? আল্লাহ পাক আমাদের সকলকে ঈমান মুক্ত অবস্থায় কবরে দেওয়া তৌফিক দান করুন। আমি আমার শুধু আপনাদের এই গফরগাঁও আমাদের নান্দাইল থেকে লোকজন বলা বলি করতেছে ওই বালুর চর নাকি বালুয়াকান্দা এই ওরসে কারা কারা যাবে, এরকম আলোচনা চলছে। আপনারা বলেন এখানে যে কার্যক্রম হয়, মহিলাদেরকে নাচানো পর্যন্ত ডোল্লাগড় পিটানো হয়, আপনারা বলেন এগুলি কি কোরআন হাদিসের দৃষ্টিতে বৈধ না অবৈধ? সবের কাজ না গুনার কাজ? সবের কাজ যদি না হয় গুনার কাজ হয়, এই গুনার কাজে যারা অংশগ্রহণ করবে তারা কি জাহান্নামে যাবে না জান্নাতে যাবে? এই জন্য তৌহিদে জনতা আমাদের দায়িত্ব, ওলামা একরামের দায়িত্ব আমাদের মুসলমান নারী এবং পুরুষদেরকে এই বর্বর অশ্লীল এই শিরক বেদাত কাজ থেকে, জাহান্নামের পথ থেকে এদেরকে উদ্ধার করা। কথা ঠিক না ঠিক? এই জন্য আমরা এই প্রোগ্রাম হতে দেব না। আমরা ইনশাল্লাহ তৌহিদ সভাপতি একমত আছে তো ইনশাল্লাহ। এই উড়ার যেভাবে আমাদের বন্ধ করব, হাতের দ্বারাতে বন্ধ না করতে বলে মুখ দিয়া করব, না হয় আমরা অন্তত পক্ষে এই মোকাবেলা করে আমাদের এই প্রোগ্রামকে তাদের বাতিল করতে হবে। আমাদের মুসলমান নারী এবং পুরুষদেরকে জাহান্নামের অগ্নিশিখা থেকে আমাদেরকে মুক্তি করতে হবে, এটা আমাদের দায়িত্ব। আল্লাহ আমাদের এই দায়িত্ব যথাযথভাবে পালন করার আল্লাহ তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দোস্ত, আমরা সকলেই জানি আমাদের প্রয়াত নেতা, জননেতা জনাব আলহাজ মরহুম আলতাফ হোসেন গোলন্দাজের নেতৃত্বে সেই নিগুয়ার ইউনিয়ন টাঙ্গাবর
সেখান থেকে শুরু করে সে ময়মনসিংহের চরপাড়া পর্যন্ত গাঙ্গিরা পাড়ের যাত্রা, গান, হাউজি, জুয়া সবকিছু একদিনে সবকিছু ছিন্ন ভিন্ন করে দিয়েছিল। আজকের এই সমাবেশের মধ্যে আমি বলতে চাই, আমাদের গফরগাঁওয়ের নেতা, জননেতা জনাব আল্লাহর স্বামী গোলামদার সাহেব বাবেল ভাইয়ের নেতৃত্বে আমরা যেন এই গফরগাঁও সহ এই বৃহত্তর ময়মনসিংহের বাতিল শক্তি যেন উৎখাত করতে পারি। আমাদের জননেতা জনাব আল্লাহ বাবেল ভাই যেন এই উলামা সমিতির সাথে একত্রতা হয়ে আমরা যেন তার সাথে মিলে যেন আমরা সে কাজ করতে পারি, সেই দাবি রেখে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। খুদা হাফেজ। স্বতঃস্ফূর্তভাবে বলতে চাই, আজ থেকে আমরা জাহাজের শপথ নিতে হবে। শরীরের ঘাম চড়িয়েছি, প্রয়োজনে মাজার পূজাদের বিরুদ্ধে আমরা রক্ত ঝরাবো, জীবন দিতে প্রস্তুত, জান দিতে প্রস্তুত। তারপরেও আমরা পিছপা হব না। প্রশাসন ভাইদেরকে বলতে চাই, আমরা প্রশাসনের সর্বোচ্চ মর্যাদা দিয়ে আজকে আমরা বিক্ষোভ সমাবেশ করেছি। আমাদের এই সরলতাকে যদি আপনারা মূল্যায়ন করেন, আমরা মূল্যায়ন করব। অন্যথায় প্রশাসনের মাধ্যমে যদি মাজার পূজারীদের ভণ্ডামি বন্ধ করা না হয়, মাজার ভণ্ডামি কিভাবে বন্ধ করতে হবে আমাদের জানা রয়েছে। বন্ধ করবো ইনশাল্লাহ, আমরা বন্ধ করে ছাড়বো ইনশাল্লাহ। গফরগাঁওয়ের মাটিতে কোন প্রকারের অনিসলামিক কার্যকলাপ এবং
গফরগাঁওয়ের মাটিতে উলামায়ে কেরামের বিরুদ্ধে কোনো কণ্ঠ উচ্চারিত হতে দেওয়া হবে না। এই পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন গফরগাঁও উলামা সমিতি কেন্দ্রীয় কমিটির সম্মানিত সহ সভাপতি হযরত মাওলানা মনিরুল ইসলাম সাহেব। হযরত মাওলানা মনিরুল ইসলাম সাহেব। চরালগি ইউনিয়নের মধ্যে জয়নাল শাহর মাজার বন্ধের দাবিতে আজকে প্রশাসনকে আমরা স্মারকলিপি দেব। স্মারকলিপি দেওয়ার মাধ্যমে তাদের অবগতির মাধ্যমে যদি এই মাজারের কার্যক্রম অশ্লীল ব্যাপনা বন্ধ হয় তবে তাদেরকে ধন্যবাদ জানাই। আর যদি প্রশাসন বাজার বন্ধ করতে ব্যর্থ হয় আমি তৌহিদি জনতাকে উচ্চ কণ্ঠে বলতেছি 20 তারিখে সকল জনগণ একটি লাঠি সুন্নতি লাঠি হাতে নিয়ে রাস্তাঘাট অবরোধ করতে এবং ব্রিজ অবরোধ করতে এবং জয়নাল শাহর মাজারে সুন্নতি লাঠির মাধ্যমে আঘাত হানতে কে কে রাজি আছে? যদি প্রশাসন আজকের পরে এই বাজার বন্ধ করতে ব্যর্থ হয় আমাদের জনগণ সুন্নতি লাঠি হাতে নিয়ে ডাইরেক্ট অ্যাকশন এবং সম্পূর্ণ দায়ভার প্রশাসনকে গ্রহণ করতে হবে। কোন উলামা কোন জনগণ তার দায়ভার বহন করবে না। রাজি আছেন তো? লাঠি থাকবে তো 20 তারিখে? 20 তারিখে লাঠি থাকবে তো? কোন উলামায়ে কেরাম যদি তারপরে হয়রানি হয় গফরগাঁওয়ের মাটিতে আগুন জ্বলবে, রাজপথ কাঁপবে, রক্তের বন্যা বইবে, তারও ফিরাবার ক্ষমতা থাকবে না। অতএব আজকে বাড়িতে যাইয়া বিলম্ব না করে মজবুত দেখে সুন্নতি লাঠি তৈরি করতে হবে। নামছি লড়াই করেই যাব, মাজার বন্ধ করে ছাড়বো, তারও চোখ রাঙ্গানি বই করব না। এই পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন হযরত মাওলানা আজিজুর রহমান সাহেব। তবে একটা জিনিস বলতে চাই, আজকের মিছিল প্রমাণ করেছে যে গফরগাঁও মাটিতে উলামা হাক্কানি উলামায়ে কেরামের নির্দিষ্ট জনগণ তার পিছনে ছোটে। কারণ আমরা উলামায়ে কেরাম এটা তারা হক পথরা কোনদিন বাতিল রাস্তায় তারা পরিচালনা করে না। এবং আমরা চাই সামনে মাজার নামের যত ভণ্ডামি এবং আরো তো ভণ্ডামি আছে এই উলামায়ে কেরাম তার প্রকৃত পক্ষে সঠিকভাবে তার উত্তর দেবে ইনশাআল্লাহ। আর একটা কথা বলতে চাই, আমরা বিবার পত্রিকায় দেখতে পাই যে অমুক চাঁদাবাদী অমুক সন্ত্রাসী, কিন্তু আসল সন্ত্রাসী এবং চাঁদাবাদী হল ওই ব্যক্তি যে জীবিত অবস্থায় বাদ দিয়ে মৃত লাশ নিয়ে ব্যবসা করে, এরা হলো আসল সন্ত্রাসী। আমরা আজকে থেকে বলতে চাই যে গফরগাঁওর মাটিতে আর কোন লাশ নিয়ে ব্যবসা করতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। এই পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন গফরগাঁও উলামায়ে কেরামের শিরোমণি হযরত মাওলানা মাহমুদুল হাসান সালমানী সাহেব। হযরত মাওলানা মাহমুদুল হাসান সালমানী সাহেব। আপনারা যারা আজকে অন্তঃস্থল থেকে আমরা আপনাদেরকে ধন্যবাদ জানাই।
প্রশাসনকে ধন্যবাদ জানাই। তাদের পক্ষ থেকে আমার কোনো বাধা আসে নাই, আমাদেরকে সহযোগিতা করেছেন। প্রশাসন ভাইদেরকেও আমরা ধন্যবাদ জানাই, সাংবাদিক ভাইদেরকেও ধন্যবাদ জানাই। আর আজকে এটা ফার্স্ট কেস, এটা পরীক্ষামূলক। এই যে আন্দোলন শুরু হয়েছে, গফরগাঁও উপজেলায় যত রকমের মাজার আছে, সেই সত্রবাড়ির মাসুদের উরস এবং শ্যামবাংলার উরস উথুরি সহ যত মাজার আছে, সব মাজারের বিরুদ্ধে আমাদের এই লড়াই অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। আজকে স্মারকলিপি দেওয়া হবে, প্রশাসনের পক্ষ থেকে যে ব্যবস্থা নেওয়া হয় আমরা কৃতজ্ঞতা জানাবো। আর যদি বন্ধ ব্যবস্থা করা না হয়, এইটা ভণ্ডাদের জায়গা নয়, এটা মুসলমানদের জায়গা। হাজার হাজার মানুষকে বেঈমান করবে আর ওলামায়ে কেরাম নিশ্চুপ বসে থাকবে, এটা হতে পারে না। নবীওয়ালা দায়িত্ব পালন করতেছে ওলামায়ে কেরাম। আমরা আইনকে হাতে নিতে চাই না, আইন হাতে তুলে নিতে চাই না। আমরা প্রশাসনের মাধ্যমে যথাযথভাবে বন্ধের জন্য আবেদন ব্যবস্থা করতেছি। আমরা আশা করি আমাদের এই বক্তব্য, আমাদের স্মারকলিপি, আমাদের আজকের স্লোগানকে আপনারা মূল্যায়ন করবেন। আর যদি না হয়, আগামী 20 তারিখ পুরো ব্রিজ অবরোধ হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। এই পর্যায়ে সর্বশেষ গুরুত্বপূর্ণ সমাপনী বক্তব্য নিয়ে আসছেন আপনাদের আজকের এই অক্লান্ত পরিশ্রম এবং সময় দেওয়ার মাধ্যমে আজকের এই সফল করেছেন যে প্রোগ্রামটি, এই প্রোগ্রামের সর্বশেষ বক্তব্য দেওয়ার আগে আমি আজকের চারালগীর এবং জিরানি ইউনিয়নের যে বিশাল মিছিলটি এসেছে তাদেরকে আজকের সমাবেশের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে, উলামা সমিতির পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে, সর্বশেষ বক্তা আজকের গফরগাঁও উলামা সমিতির সম্মানিত সভাপতি, সংগ্রামী সভাপতি মোহতারাম হাফেজ নুরুল ইসলাম সাহেব বক্তব্য নিয়ে আসছেন। মোহতারাম হাফেজ নুরুল ইসলাম সাহেব এবং দোয়া পরিচালনা করবেন। আজকের যে সমাবেশ, এটা প্রমাণ করেছে বাতিলের বিরুদ্ধে, হকের পক্ষে। আমরা তাদের শত্রু নই, অন্যায়ের শত্রু, মাজারের শত্রু আমরা, বেঈমানদের শত্রু আমরা। আমরা হকের পক্ষে আছি। জীবন দিতে হলে হকের পক্ষেই দিব, রক্ত দিতে হলে পবিত্র রক্তই দিয়ে দিব। আল্লাহ আমাদেরকে সকলকে কবুল করুক। আগামী 20 তারিখ যদি সরকার বন্ধ না করে, আমরা বন্ধ করতে কিভাবে করতে হয় আমাদের জানা আছে, অজানা কিছু নাই। সেই দিন তাদের কোনো বক্তব্য থাকতে পারবে না। আমরা বন্ধ করেই ছাড়বো ইনশাআল্লাহ। 20 তারিখে যদি বন্ধ না করা হয়, আগামী 20 তারিখে আসর বা 3টার সময় পৌরপর থেকে আপনারা ব্রিজ অবরুদ্ধ করে রাখবেন না। আমার এটা আমরা ঘুরে উড়াই দিব ইনশাআল্লাহ, কারোর কথা শুনবো না। অনেক সময় আছে, আমাদের আলেমদের অনেক রক্ত ধরতেছে, আমরা বিক্ষোভ করবো না। আমরা ওই পথের পথে আমরা শাহাদাত বরণ করতে আমরা প্রস্তুত আছি ইনশাআল্লাহ। আমাদেরকে সকলকে তৌফিক দান করুন। সবাই আপনারা কষ্ট করছেন, আগামী দিনের জন্য প্রস্তুতি থাকেন। যেন আমাদের হয় ইসলাম থাকবো, নাহলে আমরা থাকবো। ইসলাম নাই, আমরাও নাই। আমাদের কোনো সাত কথা বলে দিচ্ছি যে তারা বন্ধ করে আলহামদুলিল্লাহ শুকরিয়া, যে না বন্ধ করতে কিভাবে বন্ধ করতে যায় আমাদের প্রস্তুতি জানা আছে। আমরা জীবন দিতে এই পথে 100বার প্রস্তুত। আজকে নেওয়া মরতে হবে, কালকে নেওয়া মরতে হইব, আমরা চাই।